শুভ হালখাতার দাওয়াত দেওয়ার জন্য মাইক দিয়ে অনেক দূর দূরান্ত এলাকার মানুষের বাড়ি, এই কারণে সবাইকে জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এমন একটি চরে এসেছি, এখানে কিন্তু শুভ হালখাতা করা হয় এবং এখানে আর একটি প্রথা হচ্ছে মাইক দিয়ে ডাকা হয়। ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আয়ুব আলী। আপনার এই চরের নাম কি? চরের নাম বান্তিয়ার চর। বান্তিয়ার চর, এটা কোন জেলার মধ্যে পড়েছে? সিরাজগঞ্জ উপজেলা। উপজেলা সাদাতপুর মধ্যে। আচ্ছা, এই যে আপনাদের মাথায় কিভাবে ধরলো যে মাইক দিয়ে? এটা একটা আনন্দের বিষয়। ও, আনন্দের ছলে আপনারা ডাকেন। এখানে আপনার বাকি তাতে কত টাকার বাকি দেওয়া আছে? মোটামুটি মোটামুটি কত? 20-25 লাখ। 20-25 লাখ টাকা বাকি দিছেন? হ্যাঁ। ও মাই গড, এত টাকা দিছেন বাকি। কালেকশন কিরকম হয়েছে? মোটামুটি। কয়দিন যাবত এরকম কালেকশন করছেন? আজকে প্রথম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি কি কি বিক্রি করেন? মাল কি বিক্রি করেন? মুদি দোকানে যা যা দরকার সব আছে। আপনারা তো এই যে চর অঞ্চলের মানুষ গরু খাওয়ায়, যে আপনি গরু ভুসি টুসি এগুলো বেশি? হ্যাঁ, সব আছে। সব মানে যে আপনারা গরু পালাকালীন বাকি নেয়, গরু বিক্রি করার পরে আবার টাকা দিয়ে দেয়। এটা একদম বছরলি দেন? হ্যাঁ, বছরে। তাহলে তো আপনি অনেক টাকা ইনভেস্ট করেন। অবশ্যই করতে হয়। যদি 25 লাখ টাকা বাকি আছে, তার মানে তো আপনি মোটামুটি 50-60 লাখ টাকার ইনভেস্ট। দোকানে মাল তো রাখতে হইব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি, আপনার নাম কি বললেন ভাই? মোহাম্মদ আয়ুব আলী। মোহাম্মদ আয়ুব আলী ভাইয়ের দোকান এটা, দেখতে পাচ্ছেন বিশাল বড় দোকান। এইখানে হালখাতা, আপনি কি বুদ্ধিটা কেনা দিলে যে মাইক দিয়ে ডাকার হালখাতার? নিজের মাথা থেকে বেরিয়েছে না? কারণ এটা আরেকটা বিষয় হইতেছে, আপনাদের বাড়ি হলো অনেক দূরে দূরে বাড়ি, এক একজনের বাড়ির ডিস্টেন্স অনেক, প্রায় 1 কিলোমিটার। এই জন্য কার্ড বানান নাই? হ্যাঁ, কার্ড বানানো আছে। মানে যাদের কার্ড না দিতে পারছেন তারা মাইক দিয়ে ডাকা হবে না? ওকে, অনেক সুন্দর। প্রিয় দর্শক, দেখুন এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার, এটা সনাতনী ইউনিয়ন বান্তিয়ার গ্রাম। এখানে সুন্দর একটি প্রসেস দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কি বাকি টাকা খান নাকি দোকান থেকে? খাওয়া তো আগেই আছি। এবার গরু পালছিলেন না? হ্যাঁ, পালিছি। এবার গরুতে কি লাভ না লস সেটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে এবার দেখলাম যে ঢাকা থেকে অনেক মানুষ গরু ফেরত নিয়ে আসছে। অনেকে আইছে। বাজার খারাপ গেছে না? খারাপ, অনেকে খারাপ পাইছে, অনেকে ভালো পাইছে। তাই কয়টা গরু বলছিলেন আপনি? আমি একটা বলছিলাম। আপনার নাম কি? নুর ইসলাম। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এটা একদম দুর্গম চর। আজকে প্রচুর গরম, গরমের মধ্যে ভাই দেন, সবাইকে দেন, খাক, সবাই খান। আজকে এই দুর্গম চরে এসে বুঝলাম আসলে মানুষের জীবন কতটা কষ্টের। চরে যারা বসবাস করে তাদের সবথেকে বড় কষ্ট হচ্ছে এই যে আপনার রোদের কারণে বেশি কষ্ট, মানে রোদ লাগলেও বেশি লাগে, ঝড় বৃষ্টি আসলেও বেশি আসে, দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই সারা চরে সুন্দর একটি প্লেস, একটি দোকান আছে এখানে বসার মতো। এই সারা গ্রামের মানুষ কিন্তু এই দোকান থেকে সব মাল সামানা কিনে তারা খরচ করে আর কি, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। সবাইকে দেন, সবাইকে দেন, বড় ভাইকে দেন, সবাইকে দেন, কাকাকে দেন, সবাইকে। হ্যাঁ, মাঝখানে আপনারা বসবাস করেন? চরের মধ্যে বসবাস করেন? আপনাদের ভয় লাগে না যে মাছ চরে বসবাস করেন? কি করবো শোনা, তা ঠিক আছে, এইভাবে থাকলো। আপনার এখানে কি জমি চাষ করে না? ও আচ্ছা আচ্ছা, যার জমি আছে। ও আচ্ছা আচ্ছা, যাদের জমি নেই তারা কি করে? মাছ টাছ মারে, বিভিন্ন কাজ কাম করে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। চরে গরিব মানুষ। হ্যাঁ, এটা ফাঁকা একদম বাড়ি করে রাখছেন, এখানে ডাকাত মাকাতে কোনো ভয় নাই? এই যে গরু, যে সবাই তো 4-5 টাকার গরু পালন করে, ডাকাত মাকাত ধরে না? না, ডাকাত আসলে করে আপনারা তো লোক আছেন, মানে ডাকাত করছে আপনাদের শক্তি বেশি, গ্রামবাসী থাকে না তাই? আচ্ছা আচ্ছা, তাহলে তো আর রিস্ক নাই, কারণ আপনাদের কাছে তো মোটামুটি অনেক টাকা সম্পদ থাকে। আর একটা কথা ভাই, সেটা হচ্ছে চর অঞ্চলের মানুষের নাকি টাকা পয়সা বেশি শহরের মানুষের থেকে। হ্যাঁ, এক একজনের কাছে বলে মানে থাকার ঘর নাই, কিন্তু তার কাছে 5-10 লাখ টাকা আছে। টাকা পয়সা যেমন নদী ভাঙনের কাছে তো আমরা ধরা।
নদী ভাঙলেই তো 1-1.5 লাখ টাকা বাড়ি করতে লাগে। বাড়ি করতে টাকা লাগে না? কই? না আমরা আমাদের অনেকেই বলে এই বা বাড়িটা যদি আপনার এখন ভাঙিয়ে অন্য জায়গায় নিতে হয় 1.5-2 লাখ টাকা খরচ হওয়া যাবে। ইস। কয় টাকা কামাবো বছরে? এমন আছে 2 বছর 3 বছর পরে ওই ভাঙতে হয়। ভাঙতে হয়। হ্যাঁ এটি না, এটা কয় বছর পরে করছেন? 3 বছরে যা জমাইছিলাম শেষ, আবার নতুন করে করা লাগবে। আবার যদি এটা ভেঙে যায় আবার আবার মনে করেন আবার যে জিরো করতে করতে আবার 7-8 লাখ লাগবে, আবার ই করে দেবো, আবার 4-5 বছর পরে মিলে লাগবে। মিলে আবার বাড়ি চেঞ্জ এই করে বাপ দাদা 14 পুস্তান থেকে এই যাবে। এটাই হবে। এরকম সিস্টেম না? আমাদের আর ভয় করে না। তাহলে তো নদীতে আর ভয় করে না। তাহলে তো ঝামেলা। হ্যাঁ তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই আলহামদুলিল্লাহ অনেক সুখেই আছে মানুষ। সুখেই আছে। চর অঞ্চলে একটাই অসুবিধা যে রোদ মধ্যে একটু বেশি, বেশ যেমন এই যে রোদ আসছে, রোদ লাগতেছে বেশি, আবার ঝড় আসলে ঝড় লাগবে বেশি। লাগবে। এটাই হলো সিস্টেম। বেশি সমস্যা আপনার রাস্তাঘাট নাই। পড়াশোনার কি অবস্থা আপনাদের ছেলে পেলে এখানে আছে, কোথায় কোথায় পড়াশোনা করে? এখানে তো স্কুল টিস্কুল দেখলাম না। আছে, আবার ওপাশে আপনার প্রাইমারি স্কুল আছে। বান্তিয়ার তো ওই উপর চলে গেল আবার নদী। ওই পারে হ্যাঁ? করতে হবে। ওই পারে করতে হবে। আপনাদের এই মানে এটাই বেশি ছেলে পেলেদের লেখাপড়ার সমস্যা বেশি। হ্যাঁ বেশি। এই চরে লেখাপড়াটাই সমস্যা বেশি। সমস্যা বেশি না? এই পারে আর আপনার স্কুল নাই। স্কুল না? না, এই নদী পার হওয়া যাইতে হয়। ঝড় বৃষ্টির দিনে তো আরো বাচ্চারা তো আর স্কুলে যাইতে পারে না। সমস্যা বেশি। এইটাই বেশি। আপনাদের বাসায় কি ওই বান্তের ওই পার ছিল, ওই পার থেকে এবার আসছেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা বুঝলাম। সরকার কি করবে সরে? তাহলে আপনি ভোট দেন কে তাহলে? ভোট না যে ভোটটা ফালা দেওয়া লাগে এই হাতে দিছি। ভোট দেন না? মনে করেন আমার যে এমপি তার বাড়িতে মনে হয় সমস্ত তালের শহরে? হ্যাঁ? বসতি লাগে। আপনাদের এখানকার এমপি কে? এমপি এর নাম কি? মোহিত না? মোহিত সাহেব তো আপনাদের খোঁজ খবর রাখে না, খালি ভোটটাই দিয়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সোনা লাগাটা হে খোঁজ খবর নিয়ে খোঁজ খবর নেওয়ার মতো কিছু নাই। আসে না ভোট দেশে। আজকে কিন্তু আমাদের প্রাণাপ স্পন্সর করেছে আমার বড় ভাই। ভাই কিছু বলেন। আসলে কি আর বলবো, তো আইলাম ভালোই লাগলো আসলে চরাঞ্চলের লোকজনের সাথে, তো মনে করলাম তো তাদের মাঝে একটু সবাই মিলে একটা মানে গরমের মধ্যে ঠান্ডা খেলে বেশি ভালো লাগবে না, এই জন্য ভাই কিন্তু স্পন্সর করেছে। কিছুই না, তো আসলে ভালোবাসার খাতিরে আমি বললাম তাহলে মেহমান করি তাদের। না না এটা সুন্দর কাজ করেছেন। আজকে গরমটা অনেক পড়েছে, প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে। তো আসলে ভাই বিরাদার লোকজন সবাই নিয়ে তাহলে একটু খাই। হ্যাঁ হ্যাঁ বড় ভাই কেন ছোট ছোট খাইছেন আপনি? অনেক সুন্দর এই যে পোলা বান্ধা ছোট ছোট খাইছ, আবার খাও 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 খাও, দুজনে বাক্যে খাও খাও। ওরা কি অনেস্ট, একবার খাইছি তার খাইবো না। আচ্ছা তাহলে যে ভাইদের ওই বাচ্চাদের দেন 7 আপ খাও খাও। বুঝতে পারছেন? এই যে অলরেডি টাকা নিয়ে কিন্তু চলে আসছে। আপনি কি মাইকের শব্দ শুনে আসছেন? টাকা দেওয়ার জন্য মাইকের শব্দ শুনে আসছেন? মাইকের শব্দ শুনে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা প্রক্রিয়া, যে মাইক দিয়ে টাকার একটা সুবিধা, যে টাকা নিয়ে অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই চর অঞ্চলে এইভাবে আসলে হালখাতা করা হয়, যে হালখাতার কারণে যে মাইক চালানোর সাথে সাথে চলে আসছে। মানে আপনি বুঝতে পারছেন দোকান খুলছে, এখন যেতে হবে না। আপনি কি গরু লালন পালন করার জন্য এখান থেকে বাকি নিছিলেন? কি কি বাকি নিছিলেন এখান থেকে? খালি ভুসি খাওয়াইছেন গরুকে না? মানে সারা বছর বাকি নেন, গরু বিক্রি করে টাকা দিয়ে দেন। ও আচ্ছা সুন্দর, এটা কিন্তু আপনাদের উপকার হচ্ছে এক হিসাবে। ঠিক আছেন, খুবই সুন্দর প্রসেসে নিচ্ছে ব্যবসা।